নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না এন্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমার নতুন ধরনের একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ দুধ, এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ খোয়া। খোয়া ক্ষীরটা আমি একটু পাতলা করে নেব দুধের মধ্যে জাল দিয়ে। পাতলা করে নেওয়ার পরে এই খোয়াটা কিন্তু একদমই আমি ঘন করে ফেলবো, এরকম পাতলা থাকবে না, একদম জাল দিয়ে ঘন করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়েও আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এখন আমি এই ক্ষীরটা নামিয়ে একটু ঠান্ডা করতে দেব। ঠান্ডা হলে এই ক্ষীরটা আরও ঘন হয়ে যাবে। অন্যদিকে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। আমি একটা শিরা তৈরি করে নেব। আমি শিরা তৈরি করার জন্য চিনি দিয়ে দিয়েছি 1 কাপ আর দিয়েছি 1/2 কাপ জল। খুব ঘন একটা শিরা তৈরি করে নিতে হবে। শিরাটা চিটচিটে হবে কিন্তু তারযুক্ত হবে না। দেখুন শিরাটা আমার অনেকটা হয়ে গেছে। আমি একটু চেক করে দেখে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন শিরাটা আমার তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি ব্রেড নিয়ে নিয়েছি। আমি 6 পিস ব্রেড নিয়ে নিয়েছি। আপনাদের যতটা খুশি নিতে পারেন, অনেকগুলোই বানাতে পারেন। আমি 6 পিস বানাবো, তাই আমি 6 পিস ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডটা চারিপাশ থেকে একটু যে ব্রাউন কালারটা আছে এটা কেটে সাদাটা বের করে নেব। এরপরে একটা ব্রেড নিয়ে আমি একটু এইভাবে বেলে নেব। ব্রেডটা আমার বেলা হয়ে গেছে। এরপরে আমি পুরটা এরকম মাঝখানে দিয়ে ব্রেডটাকে দুপাশে একটু জল লাগিয়ে নেব। তারপর ব্রেডটাকে আমি ভাঁজ করে এইভাবে নেব। দেখেই বুঝতে পারছেন কিভাবে ভাঁজ করেছি। এভাবে আমি সবকটা মিষ্টি গড়ে নেব। সবকটা মিষ্টি আমার গড়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি অন্যদিকে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। রিফাইন্ড অয়েলটা একটু গরম হলে, খুব বেশি গরম করব না, হালকা একটু গরম হলেই আমি ব্রেডের মিষ্টিগুলো আমি ছেড়ে দেব। ব্রেডের মিষ্টিগুলো যদি খুব বেশি গরম তেলে ভাজা হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই পুড়ে যেতে পারে, তাই একটু অল্প গরমেই ব্রেডগুলো ভেজে নিতে হবে। আর গ্যাসের চুলার আঁচটা কিন্তু একদমই কমিয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু ব্রেডগুলো একদমই পুড়ে যেতে পারে। এইভাবে একটু আমি ব্রাউন কালার করে ব্রেড মিষ্টিগুলো ভেজে তুলে নেব। দেখুন ব্রেডগুলো আমি যে ভেজে নিয়েছি একদমই কিন্তু পুর বেরিয়ে যাচ্ছে না, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এইভাবে একে একে আমি সবগুলো ব্রেডই ভেজে নেব। পুর ভরা ব্রেডগুলো আমি সব ভেজে নিয়েছি। এরপরে যে চিনির শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই চিনির শিরার মধ্যে আমি দিয়ে দেব। খুব ভালো করে চিনির শিরাটা দিয়ে একটু এভাবে উলট পালট করে দেব। এরপরে একটা এরকম চালনি নিয়েছি আর চিনির শিরার থেকে এই ব্রেড মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি রসটা একটু ঝরে যাওয়ার জন্য। ব্রেডের মিষ্টিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করবেন যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। এরপরে একটু ব্রেডের উপর থেকে আমি একটু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি সাজিয়ে নেওয়ার জন্য। আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা,
এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।